বন্ধু স্বজন, আমরা যারা কৃষক আছি একটু মনোনিবেশ সহ শ্রবণ করি। দেখুন, এই বাংলাদেশে বোধ করি সর্বপ্রথম দুটায় গবেষণায় মাটি ও ফসল বিষয়ে 18টি পণ্যে বারুদ, মধুবন, মেঘবন, বনশ্রী ইত্যাদি নামে এবং মাছের জন্য 8টি, যা ব্যবহারান্ত সফলতায় ভরা ও যে কোনো ফসল মৌসুমে শুধু একবার ব্যবহার করলেই আপনার সফলতার নেই শেষ। এই জন্য বারুদ ও মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামের পণ্যগুলির সফলতায় লুফে নিন আপনি আপনার জীবন সফলতার মহা অভিধান। বন্ধুরা আমার, আজকে আমরা যারা চাষাবাদ করছি, আমরা ফসল নিয়ে প্রচুর পরিমাণ ভোগান্তিতে আমাদের ফসল অনেক সময় নাশ হয়ে যায়, ভগ্ন মনোহর অবস্থায় বাড়িতে ফিরে আসতে হয়। এ কারণে আমি বলবো, স্বদেশ তৈরি, রাসায়নিক মুক্ত। আপনি যে কোনো ফসল, যেমন ধরুন এখন ধান, দাবাতাও হাতে পচা মরা, ছত্রাক ইত্যাদি যে কোনো রোগের জন্য আপনি ব্যবহার করুন মাত্র 4 কেজি, 2 কেজি মধুবন, 2 কেজি বারুদ, মৌসুমে শুধু একবার। ওই ধান আপনার ওই মাঠের সেরা, সকল প্রকার রোগ মুক্ত, অধিক সবুজে ও ভূষাবিহীন, অধিক ফলনে কেটে বাড়িতে আনতে পারবেন। নিশ্চয়তা ভরে এটা অনেক অনেক প্রশংসনীয় প্রমাণ রয়েছে। এজন্য আমি বলি বারবারই যে আপনারা এগুলো ব্যবহার করলে নিশ্চয়ই বোধ করি দেশ স্বাবলম্বী দিকে যাবে। কারণ মাটি ও ফসল বিষয়ে যা এদেশে ব্যবহার হয়ে থাকে, এই সমস্ত টাকাই এদেশ ছেড়ে বিদেশগামী হয়ে যায়, আর এটা আপনার স্বদেশ তৈরি, স্বদেশই থাকবে। এবং এটা কিন্তু আসলে বাস্তব কথা যে বাংলাদেশে এই প্রথম আবিষ্কার ও তৈরি এক অভাবনীয়, যেটা আমরা অতীতে কেউ কখনো ভাবিনি। এর উপরে আমি 1952-53 মধ্যে আমার জন্ম, এবং 64-65-র মধ্যে আমি কিছু লিখতাম স্বরচিত। ও তারপর এই মাঝে শুরু হয়ে গেল আমাকে যেন এই গবেষণার দিকে মাটি ও ফসল বিষয়। এটা আমি সফলতাময়। তাই সকলকে বলবো, আপনারা সকলেই এটা হাতে তুলে নেওয়ার জন্য চেষ্টা করুন এবং সকলেই ব্যবহার করুন। প্রাপ্তিস্থান আপনি আপনার বাজারে খুঁজুন, আস্তে আস্তে আপনার সকল বাজারে আবার পৌঁছাবো। আমি বর্তমান সময় আলোক দেয়া মাছ আড়ত বাজার, ইসলামিক ব্যাংকের নিচতলায়, ওখানে টুকটাক কিছু জুতা স্যান্ডেল সহ বসে থাকি, বারুদ, মধুবন, মেঘবান ইত্যাদি এটা নিয়ে। এবং মাছের জন্য 8টি পণ্য। আমার অনুরোধ রইল, দেশের সকল ছেলেমেয়েরা তোমরা লেখাপড়ার পাশাপাশি স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। হবেই, শিওর। হবে না এ কথাটা স্মরণ রেখো না, অবশ্যই হবে। আর একটি কথা স্মরণ রাখবা, বেশিরভাগ বিশ্বের যে কোনো দিকে তাকাও, যারা উন্নয়নে ভরছে, তাদের প্রত্যেকের প্রযুক্তি আছে, তৈরি আছে, আবিষ্কার আছে, গবেষণা আছে। নেই শুধু আমাদের দেশে। ধান কাটবে কাছেও একজনের ভয়ে কিনতো না এদেশ। বুঝতে হবে এটা, যে একটা কাছি ধান কাটবো কিনতে দিত না, এমন একটা দেশ। এই জন্য দেশটাকে বাঁচাতে সংস্কার চাই। অন্যদিকে চলে যায়, কিন্তু এটা অত্যন্ত বাস্তবতা। বন্ধুরা আমার, ছেলেরা তোমরা সব গবেষণা কিছু তৈরি আবিষ্কার করার চেষ্টা করো এবং বাজারটা সফলতাময়। আর কৃষক বন্ধু, আমরা যেন চাষাবাদ থেকে দূরে না যাই। ধন্যবাদ। দেখা হতে পারে আবার আরেক